হ্যাপি বার্থডে টু ইউ। রানী এঁকেছে অন্বেষা। এই যে আরোহীর আঁকা চলছে, এই রথ, সেজন্য জগন্নাথ দেবের থিম আঁকছে রথের। আর এইটা আঁকছিল বাড়িতে। বার্থডে গাল এখন ভাঙবে। ভাঙো, কেমন লাগছে খেতে বলো? ভালো আছে? এই যে গিফট, এটাও গিফট। মায়ের বাংলা মতে জন্মদিন, তাই জন্য ভেবেছি একটু পায়েস করবো। বাহ, উঠে গেছে। হ্যাঁ, ডোডোর চয়েস এবং সিলেকশন অলওয়েজ খুব ভালো, তো ওর সিলেক্টিভ জিনিস আমি কিন্তু অলওয়েজ নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জরিমা, কেমন আছো তোমরা সবাই? আজকে অলরেডি ইন্ট্রো দেখে বুঝে গেছো, হ্যাঁ আজকে মায়ের বার্থডে। আর সারাদিনেরই কিছু কিছু করে ক্লিপিং শেয়ার করবো আজকে ব্লগসের। আর প্রথমে চলো কালকের ক্লিপিংসটা দেখি। পুরো মন খুশ করে দিয়েছে মায়ের জন্মদিন হলে কাকু একদম মন খুশ করা দেখা হলে একদম প্রপার। আমি তো দেখাতে পারবো না, আমরা সবসময় নিই ওনার থেকে নিই, সবসময় ভিড় থাকে বলে বাড়িতে গিয়ে বাকিটা ভিডিও করা হয়। আজকে এইটুকু ভিডিও করলাম না, মানে বাবার সমস্ত বিয়ে টিয়ে সবকিছু কাকুর থেকেই গেছে। আমার মানে সমস্ত কিছু আমাদের বলে কাকুর থেকেই যায়। আমি তো এই বলে 23 বছরের মানে ইয়ে বলছে দোকানটা কোথায়, আমি তো শুধু তুমি নিয়ে আসো আমি দেখি, আর মানে আসি না। হ্যাঁ, মাংস বাজারটা করতে তো মা আসে না, তাই জন্য আমার আশীর্বাদের মাংস হেভি দিয়েছিল, মানে ওদের বাড়ি সব খেয়ে হয়েছে না, মাংসটা সলিড নয়। আমার আশীর্বাদের সময় মাংস একদম বিডিও অফিসের থেকে যে রানাঘাটের দিকে যেতে এই যে দোকান। আর এই যে যারা ফোন কালো কুচকুচে মাল হবে সেই দেখে নিলে। আর হ্যাঁ, কালকে আমরা গিয়ে মাংস কিনে এনেছি, তো ওখানে অল্প একটু ক্লিপিংস ওর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। মানে 21 তারিখে গিয়ে আমরা মাংস কিনে এনেছি, তারপর চালটা ধোয়া এগুলো কমপ্লিট করে রেখেছি। চাল ধোয়ার ক্লিপিংসটা নিয়ে নিই, মানে যেহেতু আজকে হবে আর মাংস হবে, সের জন্য সেগুলো আমরা অলরেডি রেডি করে রেখেছি। কারণ আজকে সানডে আমার প্রচুর চাপ থাকে, সকাল থেকে উঠে ক্লাস করানো থাকে, 2 রাউন্ড আঁকার ক্লাস, ক্লাস আবার বিকেলে পড়ানো আছে, যেহেতু আমার স্টুডেন্টের পরীক্ষা চলছে, তারপর আবার ক্লাস করানো আছে। তো সব মিলিয়ে খুবই একটা বিজি শিডিউল, তার মধ্যে থেকে ছোট ছোট করে ক্লিপিংস নেওয়ার আজকে চেষ্টা করবো। তো চলো আজকে ব্লগটা শুরু করা যায়। এঁকেছে অন্বেষা, আর ওদিকে আরোহীর আঁকা চলছে। আরোহী দেখো আঁকাটা, এই যে আরোহীর আঁকা চলছে। তো একটা যেহেতু সামনেই রথ, সেজন্য জগন্নাথ দেবের একটা থিম আঁকছে রথের। আর ওই যেটা এঁকেছিস আগের দিন, মানে বাড়িতে আঁকছি সেটা দেখা, এইটা আঁকছিল বাড়িতে। চলো পরে দেখাচ্ছি। পাগলি পোলাওয়ের জন্য এই যে চাল তো রেডি হয়েই গেছে, তার সাথে এখন রেডি হয়ে গেল কাজু, কিশমিশ, তেজপাতা, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। প্যানে ঘিও পড়ে গেছে, এবার এগুলো ছটপট বেজে নেবো। ভাজবো যখন তখন আর ক্যামেরা করবো না। আরো জিনিস যাবে, মানে হ্যাঁ পুরোটা এখানে নেই, মানে পরের দফাতে। তো যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ কাজু, কিশমিশ, তেজপাতা এগুলো দিয়েছি। এবার দেবো চাল। আজকে আর ভেজে তোলা হবে না, আজকে একবারেই দিয়ে দেওয়া হবে চালটা দিয়ে। কারণ অনেকটা চাল তো একবারে কষানো যাবে না, তার জন্য কিছুটা কষিয়ে নিয়ে রাইস করে দিয়ে আবার বাকিটা কষাবো। তো এইভাবেই হবে আজকে রান্নাটা। আর এইটার রেসিপি তো তোমাদের মুখস্থই। যখনই হচ্ছে কিশমিশ ভাজা হবে তেলে তো না তখনই কিশমিশ ফুলে আবার ঢোল হয়ে যায়, টোপা টোপা আবার আঙুরের মতো হয়ে যায়। সিরিয়াসলি ভাজা কাজু খেতে এত ভালো লাগে, মানে আমার তো সব থেকে বেশি ভাজা কাজুটাই খেতে ভালো লাগে। তোমাদের কার কোনটা ভালো লাগে জানিও তো। আর এই রেসিপি তো তোমাদের দেখতে দেখতে মুখস্থই হয়ে গেছে, তার জন্য দেখাতে চাইছিলাম না আলাদা করে। আর তাও দেখালাম একটু ছোট ছোট ক্লিপিংস নেওয়া। আর সেলিব্রেশন সন্ধ্যাবেলা হবে, মানে সেলিব্রেশন সারাদিনই। দেখো আমাদের জন্য তো সেলিব্রেশন আমরা খুব বড় করে আলাদা করে কিছু করি না, বাড়িতেই নিজেরা একটু খাওয়া দাওয়া, এই একটু আনন্দ। এটাই যে ঈদের বেলা রাত্রিবেলা মিলিয়ে খাওয়া দাওয়া, সন্ধ্যাবেলা বা রাত্রের বেলা কেক কাটা, এইটুকুনি। তো সেগুলো তোমরা জানোই। তো চলো শেয়ার করবো। আর এবার দিয়ে দিই তবে অল্প অল্প করে চালটা দিয়ে দিলাম। চালটা কিন্তু আমরা আগের দিনই ধুয়ে শুকিয়ে রেখেছি, আর এত সুন্দর করে মাখানো, যার জন্যই কিন্তু দেবো। বেশিটা দেবো। থাকবে না, হয়ে যাবে না না তুমি থাক। তো দেখতেই পেলে প্রথম রাউন্ডটা কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে। আমাদের রান্না বান্না হয়ে গেছে। আর এই খানাটা আমার খুব প্রিয়, জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে। তো
তোর জন্য মাকে এই থালাটায় আগে খেতে দেবো। চিংড়ি মাছ টাছ দেখতেই পাচ্ছ, আঁকা হয়তো বুঝতে পারছো, কতটা বোঝা যাচ্ছে এই না। কালারটাও খুব সুন্দর, এখানে ক্যামেরাতে সেটা ধরাই পড়ছে না, এত সুন্দর একটা ব্রাউনিশই হলো কালার। তো চলো থালাটা রেডি করি। তো আমাদের এখন বলে সাজানো রেডি। ভীষণ ভয় লাগছে। উঠে যাবে তো আজকে হয়েছে, কিন্তু চোখ দুটো সরে গেছে, বেশি ঢুকে যাচ্ছে চোখ দুটো। চোখ এটাকে সরিয়ে দিই। ওইটা আগের দিন একটু কড়াটা দিয়েছিলাম বলে ইয়েটা ঠোঁটটা বোঝা যাচ্ছিল, ঠোঁটটা অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক অনেকটাই বোঝা যাচ্ছে, তার মধ্যে থেকে ফেস বানানো হয়েছে একটা। তো চলো এরপরেই দেখা হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে খাবারটা স্মাইলটা করা হয়েছে, কিন্তু খুব বেশি স্মাইল লাগছে না, তার মধ্যেও করা হলো, চেষ্টা করা হলো, চোখ নাক ঠোঁট। তো চলো, তো বার্থডে গার্ল খেতে বসে পড়েছে স্পেশাল থালায়, স্পেশাল ভাবে। বার্থডে গার্লের কি এটা কি আবির লেগে গেছে নাকি খাবারে গালে আবির লেগে গেছে মনে হচ্ছে। বার্থডে গার্ল এখন ভাঙবে। ভাঙো, কেমন লাগছে খেতে বলো? ভালো আছে? আজ আমাদের পোলাওটা একটু ইয়ে হয়েছে, কিন্তু তাতেও এখন ঠিকঠাক, যেটা প্রবলেম হয়েছিল। এই যে আমার সেই ভিডিওটাই সারাদিন ধরে এডিট করা হলো না, ওই ভিডিওটা এডিট করতে হবে। এই যে গিফট, এটাও গিফট বার্থডে। চলো তো খাওয়া দাওয়া করে নিই আমরা। এই যে চলো। সো অনেকক্ষণ পর আবার এলাম, আমি একেবারে ক্লাস টাস করিয়ে মাকে আর বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি মায়ের জন্য কেক কিনতে। আর যেহেতু আগামীকাল মায়ের বাংলা মতে জন্মদিন, তাই জন্য ভেবেছি একটু পায়েস করব নিজের হাতেই, প্রথমবার করব যদিও, তাই জন্য যাচ্ছি দুধ টুধও কিনতে। তো অনেক কিছু কেনাকাটা বাকি। তো যাই হোক চলো, প্রথমে যাব মোড়ে। এখন তো মোড়ে নয়, মোড় শপিং মলে। তো চলো যাওয়া যাক। তো এই যে মা, আর এই যে দুধ নেওয়া হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস নেবো এখন। চলো, দুধ নেওয়া হয়ে গেছে, এবার কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চলো যাই। আর কেক নেবো। হ্যাঁ ঘুম পাচ্ছে, চলো। সো এইবার আমি সমস্ত কিছু কমপ্লিট করে এবার চলে গেছিলাম কেক পোর্শনে। আর অবভিয়াসলি আমি গেছিলাম ফার্স্টে মিয়া আমরেতে, বিকজ আমার ফার্স্ট চয়েস অলওয়েজ মিয়া আমরে। যদিও এখন আমার চয়েসটা চেঞ্জ হয়ে ক্রিমস হয়ে গেছে, কিন্তু আমার যেহেতু ফার্স্ট চয়েস বরাবরই মিয়া আমরে ছিল, তার জন্য গেছিলাম। সত্যি কথা বলতে কেকের মধ্যে আমি চকলেট ফ্লেভারটাই খাই, কেক বলে না আইসক্রিমের ক্ষেত্রেও তাই বলতে পারো যে আমার চকলেট ফ্লেভারটা বেশি ভালো লাগে। দ্যাটস ওয়াই আমার মিওর সমস্ত চকলেট কেক ট্রাই করা হয়ে গেছে, আর নতুনত্ব কিছু পাচ্ছিলাম না বলে ভালোও লাগছিল না। এরপর বেরিয়ে চলে গেছিলাম মনজিনিসের কালেকশনও খুব ভালো। আমি ছোট থেকে অ্যাকচুয়ালি মনজিনিস, সুগার স্পাইস এগুলোরই খেয়েছি। মিও যদিও পরে এসছে মনজিনিস থেকেই। মনজিনিসের কালেকশন গুলো খুবই ভালো ছিল, বেশ ইউনিক ছিল। আর আমার না মাথা থেকে একদম ক্রিমস এর কথাটা বেরিয়ে গেছিল। তবে আমি ডিম্বার জন্মদিনে কিন্তু ক্রিমস থেকেই এনেছি, সেটা কিন্তু একদম ইউনিক আর দুর্দান্ত টেস্ট ছিল। তো সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। ছোট্ট করে ডিম্বার জন্মদিনটাও আয়োজন করেছিলাম। ম্যাচিং জামার কালার, আর যদি ওই কেকটা নেওয়া হয় তাহলে কেকের কালার পুরো ম্যাচ। বাহ উঠে গেছে, আর জুম করা ছিল, কি লাগছিল বলো তো? একদমই নয়। হ্যাঁ ভায়োলেটটাও ভালো লাগছে, সবকটা কেকের কালার। মাঝে তো জিরা খাওয়ার জন্যই পাগল হয়ে গেছিলে, তাই তো জিরা কিনে দিতাম। এটা ছোট দেখলাম, অনেকদিন বাদে জিরা দেখলাম, তাই এটা কিনে মশলাটা জন্মদিনে তো তুমি কেনার হয়ে গেছে এবার রানী। তাহলে তোমার কেক নেওয়া হয়ে গেল। না দুটো নিয়েছি। তো তোমার কেক নেওয়া হয়ে গেল, সাথে জিরা। এই ইয়েরা ওই যে আমি ওদের গেমিং ভিডিও দেখতাম, ওরা আবার বলতো জিরু এটাকে। তো এবার মন্দির থেকে চলো। এনার একারই সবসময় ফাটে, ফাটানোর পর এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের করে এখন খাচ্ছে। ভিডিও করলে ভালো তো, হ্যাঁ ধোয়া বেরোচ্ছিল কেমন। চলো। আর সুন্দরবন নিজে গয়না কিনে সুন্দরবন, হ্যাঁ গয়না কিনতে
আমাদের মানে আমাদের কোম্পানি খুব ভালো হবে। কোথায় হয়েছে না? ওখানে গেছিলাম ও একদম স্কনের অপোজিট। তাও বাড়ির কাছে আছে। একটা দরকার ছিল যে সব আছে কিন্তু একটা ইয়ের দোকানে নেই। এখানেই আছে লোকাল গুলো তাও এখানেই আসবে, যারা হরিপুর থেকে আসবে তারা এখানেই আসবে। না ওই যে রাত্রিবেলা ক্রেভিংস হলো, বাবা তো নিয়ে আসতে চায় না, তখন ওখান থেকে চলে যাওয়া যাবে টুক করে। দেখো দাদা দেখো আর কিছু নেই তো, ফ্রিজ ভ্যানিলা ছাড়া নেই। মিলে দুটো আছে, ভ্যানিলা আর তাহলে কোনই নিয়ে যাবো বেশ কটা। তোদের কটা আইসক্রিম এসেছিল শেষও হয়ে গেল। শীতলের আইসক্রিম গুলো বেশ ভালো ছিল, আমি যে কটা নিয়েছিলাম। ওটাও সুন্দর ছিল মনে হয় না? শীতলের একটা দিয়েছিল এরকম ট্রিপল টোনের, হ্যাঁ ওটা ছিল, ওটা খুব সুন্দর ছিল। এটা আর নেই, ও খালি আমের আছে। না এটা পিস্তা মালাই, পিস্তা মালাই কিন্তু আমি পেস্তা খাই না। পিস্তা রসমালাই বেরিয়ে গেছে। কিন্তু গ্লোরিয়া পিস্তা খায় না। ওটা মিলে সব নতুন এটা এটা মটকা, মটকা, এটা তো নিয়ে যাবে, মটকা করে এটা চীনামাটি। বাহ সুন্দর না? চিনামাটির দাম তো আমার থেকেই নেবে। তোমাকে আবার নুন দেওয়ার জন্য একটা চামচ দেবে স্টিলের। একটা চামচ, এক বুঝে আমার বাড়িতে। চামচ এইটা কি প্যাচি সিস্টেম না কি সিস্টেম? সিল আছে, খুলে নিয়ে যাবে। ইয়ে আচ্ছা এগুলো সবই সিল। সিল। না এই ঢাকনা সহ এটা ব্যবহার করতে পারবো? সিল কেটে আর ব্যবহার করা যাবে। এটা চীনামাটি। ওই যে একটা সেই ওয়াডিলালের আমরা খেয়েছিলাম না, আমার রাখা আছে ওরকম আর কি। এটা ভালো মনে হচ্ছে। হ্যাঁ ওটার থেকেও এটা ভালো। পিস্তা পেস্তা খায় না তো। আমি একবার এই রসমালাইটা নেই না পছন্দ না? কমপ্লেন একবার কিনে ফেলে দিয়েছিলাম কেশর পিস্তা। ওটা নেই। সানডেও নেই। থাকি না শীতলের মাল। হ্যাঁ এটা দারুণ হবে খেতে। এটাও ভালো হবে, প্রথমে লজিকের অংশ। আমি একবার কমপ্লেনের কেশর পেস্তা নিয়ে ফেলে দিয়েছি, পুরো পুরো ধরে ফেলে দিয়েছি, খেতেই পারিনি। আসলে আমি কোম্পানির লোক রাগ করেছে না। চকলেট বললাম তো খেতো। তাহলে এই নিয়ে দে। তাহলে ইয়েটাই নিয়ে যাও। ক্রিম বেলেনটা। হ্যাঁ নিয়ে যাও। কিন্তু ম্যাঙ্গো খাবে না। ওই যে ও খায় মাঝে মাঝে ইয়ে একটা জিনিস দেবে। ভালো লাগে না আমার। আর্টিফিশিয়াল কালার এন্ড ফ্লেভার পুরো ম্যাঙ্গো দিয়ে বানানো। এটা নিয়ে ওই যে তুই খাস না কি আর দই? হ্যাঁ আম দইটা। আম দই খা আমার খাদ্য লাগে। ওদের কেকগুলো তো সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর এটা টেস্ট। তোর জন্য ঠিকঠাক। দেখ তোর মুখের সাথে পুরো মানাচ্ছে। কি অসভ্য। তুই চকলেট পছন্দ করে না, এটা পুরো তোর চেহারার সাথে মানাচ্ছে। ঠিক আছে সামনে বার দুটো কেক তুমি দেবো আমায়, মানে আসছে সামনেতে। এই যে এটা একদম appropriate। আমাকে খুব জ্বালায় আসলে, মানে নেচারটাই ওরকম। এরকম বললে লোকে উল্টো পাল্টা। তরমুজ আছে, কাঁচা আম আছে, অনেক কিছু আছে। আমি লাগানোর মতোই। ভালো। কি বলো, বিড়াল হলে ভালো লাগবে? চলো। সো এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কিভাবে আমরা কেক কাটিং করলাম, কি কি গল্প হলো, আনন্দ হলো, সেগুলো একটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ, বাই।